আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়ার চতুর্দশ পাঠ আল মসজিদুল আকসা তথা মসজিদুল আকসার এই পাঠটি পড়ব। আমরা খুব সংক্ষেপে শিখব ইনশাআল্লাহ। ধরে ধরে যদি তোমরা খেয়াল করো তাহলে এই পড়াটা খুব সহজেই তোমরা শিখতে পারবে। আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা হুয়া আউয়ালু কিবলাতিন, এটা প্রথম কেবলা। আউয়াল মানে প্রথম, কেবলা মানে কেবলা। সল্লা নাহওয়াহা, তার দিকে নামাজ পড়েন। সল্লা মানে নামাজ পড়েন। নাহওয়াহা তার দিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতা আশারা আও সাবআতা আশারা শাহরা। সিত্তাতা আশারা মানে 16, আও অথবা সাবআতা আশারা মানে 17, শাহরান মানে মাস। অর্থাৎ মসজিদুল আকসা এটা প্রথম কেবলা, যার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 অথবা 17 মাস নামাজ পড়েছিলেন। ওয়াসালিসু আফদলিল মাসাজিদি সাওয়াবান, ওয়াসালিসু আর তৃতীয়, আফদলিল মাসাজিদ ফজিলতপূর্ণ মসজিদ, সাওয়াবান সওয়াবের দিক থেকে অর্থাৎ নেকির দিক থেকে এটা তৃতীয় ফজিলতপূর্ণ মসজিদ বা মর্যাদাবান মসজিদ। বা'দাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের পরে, ওয়াল মসজিদিন নাবাউই এবং মসজিদুন নববীর পরে। ফাসাওয়াবু রাকাতিল ওয়াহিদাতি ফিহি ইউসাউই সাওয়াবা 500 রাকাতিন ফি গায়রি হাযিহিল মাসাজিদিস সালাসা। অর্থাৎ ফাসাওয়াবু রাকাতিল ওয়াহিদা, সুতরাং এক রাকাত নামাজের সওয়াব, ফিহি অর্থাৎ এই মসজিদের মধ্যে, মসজিদুল আকসার মধ্যে, ইউসাউই সমান হবে সাওয়াবা 500 রাকাতিন 500 রাকাতের সওয়াবের সমান, ফি গায়রি হাযিহিল মাসাজিদিস সালাসা, এই তিন মসজিদ অর্থাৎ মসজিদুল হারাম, মসজিদুন নববী এবং মসজিদুল আকসা ছাড়া অন্য মসজিদে 500 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, এই মসজিদে এক রাকাত পড়লে সেই সমান, তার সমান সওয়াব পাওয়া যাবে। ওয়াকাদ আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমিন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আদেশ করেছেন বিজিয়ারাতিহি, তার জিয়ারত করতে, ওয়া আদাইস সালাতি ফিহি এবং এর মধ্যে নামাজ পড়ার জন্য। ওয়া মিন হাযাল মসজিদ, আর এই মসজিদ থেকে উরিজান নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়া হয় ইলাস সামাই মানে আকাশের দিকে। অথবা আমরা এভাবে বলতে পারি, এই মসজিদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মেরাজে যান বা আকাশে মেরাজে যান। ওয়া ফিহি, আর এর মধ্যেই সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আম্বিয়া, অর্থাৎ বিল আম্বিয়া মানে নবীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদেই নামাজ আদায় করেন। আমরা জানি মেরাজ শরীফে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সঙ্গে নিয়ে নামাজ আদায় করেছিলেন, আর এখানে তিনি ইমামতিও করেছিলেন। এই ঘটনা এখানে আনা হয়েছে। ওয়াফিহি, এর মধ্যে সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন বিল আম্বিয়া নবীদের সাথে। ওয়া রাবাতা ফি হাইতিহি দাব্বাতুহু, আর এর দেওয়ালের সাথে তিনি বেঁধে রেখেছিলেন তার বাহন, আর তার বাহনটি ছিল আল বুরাক, বুরাক, অর্থাৎ এর দেওয়ালের সাথে তিনি তার বাহন বুরাক বেঁধে রেখেছিলেন। ফাসুম্মিয়া হাইতুল বুরাক, অতঃপর একে হায়াতুল বুরাক নামে নামকরণ করা হয়েছে। বানাহু সাইয়্যিদুনা ইব্রাহিমু বা'দা আন বানাল মসজিদুল হারাম, আর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল হারাম নির্মাণ করার পরে এর নির্মাণ করেন। ওয়া বানাহু, আর তার নির্মাণ করেন সাইয়্যিদুনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা'দা আন বানাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম নির্মাণের পরে। সুম্মা, অতঃপর আআদা পুনর্নির্মাণ করেন, বানাআহু আল খলিফাতুল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, অর্থাৎ এরপর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এর পুনর্নির্মাণ করেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলে সকলকে আন্তরিক ধন্যবাদ।